এই হাতার মহড়া রাউন্ড শেপ কিভাবে করবেন এটা শিখাবো। কারণ অনেকে কমেন্ট করেন সামনের গলা পিছনে যায়, হাতার পিছন পাটে টান ধরে থাকে বা হাতার কাপড়ে গুজ ধরে থাকে, এখানকার রাউন্ড শেপটা করার মধ্যে সমস্যা আছে। 37 থেকে 39 ইঞ্চি বডির যদি কামিজ তৈরি করেন তাহলে 2.5 গজ পরিমাণ কাপড় নেবেন। এখানে 2.5 গজ কাপড় নিয়ে কাপড়টা কিভাবে ভাঁজ করবেন খেয়াল করেন। তো দেখলেন কাপড়টা এইভাবে ভাঁজ করে নিলাম। এখানে এখন 2 পাট কাপড়, এই কাপড়টাকে এখন আমাদের এইভাবে ভাঁজ করে নিতে হবে। এখন কথা হলো এই ভাঁজটা কত ইঞ্চি বডি হলে কতটুকু দিতে হবে। লক্ষ্য করেন, যদি আপনার 37 ইঞ্চি বডি হয় তাহলে এই ভাঁজটা রাখবেন 12 ইঞ্চি পরিমাণ। যদি 38 ইঞ্চি বডি হয় তাহলে রাখবেন 12.5 ইঞ্চি পরিমাণ। যদি আপনার 39 ইঞ্চি বডি হয় তাহলে রাখবেন 13 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আপনার 1 ইঞ্চি করে বডি বাড়বে, আরো হাফ ইঞ্চি করে এদিকে বাড়িয়ে নেবেন, তাহলে নিচের গেটটা অ্যাকুরেট থাকবে। এরপর সাইড থেকে যে কাপড়টা দেখা যাচ্ছে এই কাপড়টা দিয়ে এইভাবে ভাঁজ করে হাতার মাঝখানে জয়েন দিয়ে হাতা তৈরি করতে হবে। যদি আপনার বডি 40 এর উপরে হয় তাহলে এই সাইড থেকে 3/4 হাতা বের হবে না। সেই ক্ষেত্রে আপনারা কাপড় নেবেন 3 গজ পরিমাণ, অর্থাৎ হাতার জন্য আলাদা কাপড় নিতে হবে যদি 40 ইঞ্চির উপরে বডি হয়। আশা করি বুঝতে পারছেন। 39 এর জন্য এখানে 13 ইঞ্চি পরিমাণ ভাঁজটা রাখলাম। এখানে একটা মার্জিন করতে হবে। নিতে হবে। তো যদি আপনারা 2.5 গজ কাপড় এইভাবে ভাঁজ করে নেন তাহলে লম্বাটা আপনাদের আসবে কত, 45 ইঞ্চি। এখানে কিন্তু 2.5 গজ কাপড় নাই, এখানে 2 গজ 2 গিরা কাপড় আছে। 2 গজ 2 গিরা কাপড় দিয়ে 38 ইঞ্চি লম্বা দিতে পারবো। এখান থেকে আমি লম্বা দিতেছি, দেখেন এইখান থেকে আমি লম্বা দিতেছি 38। নিচে মুড়িয়ে দেওয়ার জন্য আরো 1 ইঞ্চি কাপড় আছে। আপনি যদি 2.5 গজ কাপড় যদি নেন তাহলে আপনি লম্বাটা 42-43 পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, লম্বার মাপ নেওয়ার পরে এখান থেকে কামিজের সাইড ফাড়া মাপটা নিয়ে নিতে হবে। কামিজের সাইড ফাড়াটা কত ইঞ্চি নেবেন, কত ইঞ্চি বডি হয় হোক সমস্যা নেই, আপনারা রাখবেন 19 ইঞ্চি। যদি কামিজটার লম্বা অতিরিক্ত দেখা যায় 42 এর উপরে হয় লম্বা, সেই ক্ষেত্রে আপনারা 20 ইঞ্চি নেবেন। 38 ইঞ্চি লম্বা কামিজ, তার জন্য 19 ইঞ্চি নিচে কামিজের সাইড ফাড়াটা রাখলাম। এরপরে দেখেন হাতার আর মহলের মাপটা নিতে হবে। এখন এই হাতার আর মহলের মাপটা আজকে অ্যাকুরেট যে মাপটা হবে সেই মাপটা আপনাদের আজকে বের করে দিব। যাদের বডি 37 থেকে 39 ইঞ্চি দিয়ে তৈরি করবেন তাদের হাতার আর মহলটা আপনারা বের করবেন কত ইঞ্চি, 6 ইঞ্চি 2 পয়েন্ট যদি কাটিং করেন তাহলে একদম অ্যাকুরেট হাতার মহলটা চলে আসবে। এখান থেকে 6 ইঞ্চি 2 পয়েন্ট একটা মার্জিন করবেন আর মহলের। এরপর এই দাগ আর এই দাগের মাঝখানে একটা মার্জিন করতে হবে, এটাকে পেটের মাপ বলা হয়। তাহলে 1 2 3 4টা এভাবে মার্জিনগুলো অবশ্যই করবেন। মার্জিন যত ভালো করতে পারবেন কাটিং তত ভালো হবে, সেলাইও তত ভালো হবে। মার্জিন যদি করতে না পারেন তাহলে কাটিং ততটা ভালো আসবে না। এখন আসেন এই পুটের মাপ, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই হাতার আর মহল থেকে শুরু করে পুটের মাপ আর গলার মাপ, এই মাপগুলো যদি আপনি অ্যাকুরেট করতে পারেন আপনার কামিজের এই দিক দিয়ে যদি নরমালও হয়, কিন্তু এই মাপগুলো অ্যাকুরেট থাকার কারণে কামিজটি খুবই সুন্দর হবে, ভালো ফিটিং হবে। ঠিক আছে, এখন এই পুটের মাপটা কতটুকু নিতে হবে। যাদের 37 ইঞ্চি বডি হবে তাদের জন্য পুটের মাপ নেবেন 6 ইঞ্চি পরিমাণ। যাদের 38 ইঞ্চি বডি হবে তাদের পুটের মাপ নেবেন 6.5। যাদের 39 ইঞ্চি বডি হবে তাদের পুটের মাপ নেবেন 2 পয়েন্ট কম 7 ইঞ্চি। এখান থেকে শিখতে পারলেন 37 ইঞ্চি বডি হলে পুটের মাপ নেবেন আপনারা 6 ইঞ্চি 2 পয়েন্ট,
38 ইঞ্চি বডি হলে এই পুটের মাপ নেবেন 6.5 ইঞ্চি। যদি 39 ইঞ্চি বডি হয় এই পুটের মাপটা নেবেন 2 পয়েন্ট কম 7 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা নিব 2 পয়েন্ট কম 7 ইঞ্চি। এইখানে যতটুক নেবেন এইখানেও ঠিক ততটুক নেবেন। যদি একটা মাপ দুই জায়গায় এভাবে ধরতে পারেন আপনাদের এই মার্জিনগুলো সোজা হবে। এবার আসেন এই গলার পাশে কতটুকু নিতে হবে। এখন দেখেন 37 থেকে 39 ইঞ্চি যদি আপনাদের কামিজের বডি হয় তাহলে গলার পাশে কত ইঞ্চি দিব। সামনে পিছনে যদি একই গলা দেই তাহলে গলার পাশে কাটিং করব 1 পয়েন্ট কম 2.5 ইঞ্চি পরিমাণ। মনে রাখবেন সামনে পিছে একই গলা হলে গলার পাশে 1 পয়েন্ট কম 2.5 ইঞ্চি রাখবেন। যদি সামনের গলা বড় দেন পিছনের গলা ছোট রাখেন সেই ক্ষেত্রে গলার পাশে ফুল আপনারা 2.5 ইঞ্চি কাটিং করবেন। আর যদি আপনারা বক্রম দিয়ে কাটিং করেন তাহলে আরো 1 পয়েন্ট বাড়িয়ে নিয়ে কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন 39 ইঞ্চি বডির জন্য সামনে একটা ডিজাইন গলা দিব, পিছনে একটা ছোট গলা রাখবো। ঠিক আছে, এর জন্য এখানে আমরা 2.5 ইঞ্চি নিলাম। তাহলে এখানেও ধরবো 2.5 ইঞ্চি। এই যে আমি একটা মাপ দুই জায়গায় ধরতেছি, এই দুই জায়গায় ধরার কারণে এই মার্জিনগুলো কিন্তু আমার একদম সোজা আসবে। মার্জিন যদি সোজা আসে আপনার কাটিংটাও ভালো হবে। এখন আসেন গলার মাপ। সামনে পিছনে যদি একই গলা রাখেন সেই ক্ষেত্রে গলার লম্বাটা আপনি কত রাখবেন? 4.5 ইঞ্চি। 37 থেকে 39 ইঞ্চি বডির জন্য সামনে পিছে একই গলা, গলার লম্বাটা দিবেন 4.5 ইঞ্চি। মনে রাখবেন 4.5 ইঞ্চি যে গলাটা কাটিং করলেন সেলাই করার পর গলার চতুর সাইডে বড় হবে, পাশেও বড় হবে, লম্বা দিকেও বড় হবে। কারণ যখন সেলাই দেব কাপড়ের সাথে তখন কিন্তু গলাটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, যে কাজটাই করবেন গলাটা সবসময় ছোট করার চেষ্টা করবেন, আপনাদের কাজ ভালো হবে। এখান থেকে তাহলে সামনের গলা যেহেতু বড় দিব পিছনের গলা ছোট দিব, এর জন্য সামনের গলাটা আমরা কত কাটিং করব? সামনেরটা 5 ইঞ্চি 2 পয়েন্ট অথবা 5 ইঞ্চি কাটিং করবেন। যদি বক্রম দিয়ে কাটিং করেন তাহলে সামনের গলার লম্বাটা দিবেন আপনি 5.5, পিছনের গলাটা লম্বা দিবেন 3 ইঞ্চি। যেহেতু আমি আজকে এটা বক্রম ছাড়া তৈরি করব এজন্য তাহলে এখানে আমি কাটিং করব সামনের গলাটা কত? 5 ইঞ্চি 2 পয়েন্ট। আর পিছনের গলাটা কত রাখবো? পিছনের গলাটা রাখবো আমরা এখানে 2.5 ইঞ্চি। পিছনের গলাটা হচ্ছে 2.5 ইঞ্চি। এখানে লক্ষ্য করেন আমি গোল করে নিতেছি। এটা হচ্ছে আমাদের পিছনের গলা আর এটা হচ্ছে সামনের গলা। সামনের গলা একটু ভি ডিজাইন দিয়ে দিব এইভাবে, দেখেন এইভাবে। এটা হচ্ছে পিছনের গলা আর এখান থেকে এটা হচ্ছে সামনের গলা, বুঝবেন। এখন আসেন এখান থেকে বডির মাপ। যার জন্য তৈরি করতেছেন তার পুরাতন কামিজের মাপেই কিন্তু তৈরি করতেছেন। যদি আপনি বডি থেকে মাপ নেন তাহলে বডির মাপ যতটুকু আসবে সেইখানে 5 ইঞ্চি যোগ করবেন। করার পর সেটাকে 4 ভাগ করে 4-এর 1 অংশ এখানে নিয়ে নেবেন, তাহলে হবে। এখন 37 ইঞ্চি যদি বডি হয় 37কে 4 ভাগ করবেন, 38 ইঞ্চি হলে 38কে 4 ভাগ করবেন। যেহেতু 39 ইঞ্চি বডি 39কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 2 পয়েন্ট কম 10 ইঞ্চি। এখানে 2 পয়েন্ট কম 10 ইঞ্চি নেওয়ার পরে সেলার জন্য আরো 1 ইঞ্চি আমরা এক্সট্রা দিব। 1 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম এখানে। এবার আসেন এই পেটের মাপটা তাহলে কত হবে? 39 ইঞ্চি বডি হলে পেটের মাপটা 33, 34, 35 এরকম আসে। আজকে যার জন্য তৈরি করতেছি তার পেটের মাপটা দিব আমি 34। 34কে 4 ভাগ করে 4-এর 1 অংশ 8.5 নেওয়ার পরে এখানেও আরো 1 ইঞ্চি বেশি নিলাম। এই হিপের মাপটা কতটুকু দিব? হিপের মাপটা দেখেন অনেক সময় বডি যতটুকু আসে হিপের মাপও ঠিক ততটুকুই আসে। হিপের মাপটা কিন্তু ছোট বড় হয়, কারো কম হয়, কারো বেশি হয়, কারো আবার অ্যাকুরেট আসে। এটা আপনাদের কামিজের মাপ নিলে আপনারা বুঝতে পারবেন। তো বডি যতটুকু আছে হিপের মাপও আমি ঠিক ততটুকুই রাখবো। দেখেন বডি হচ্ছে 39, হিপের মাপও 39। 39কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 2 পয়েন্ট কম 10 আর এখানে 1 ইঞ্চি বেশি। ঠিক আছে, নেওয়ার পর
আপনাদের এই যে এরকম অথবা এরকম শেপ কাট দিতে পারেন, তাহলে ভালো হয়। এইভাবে শেপগুলো দিয়ে নেবেন। নেওয়ার পরে এখন নিচের গেটটা আমরা কত ইঞ্চি রাখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিচের গেটটা যদি বডি অনুযায়ী আমরা একটু বাড়িয়ে দিতে পারি তাহলে দেখতে ভালো লাগবে। মনে রাখবেন, তাহলে এই নিচের গেটটা কি হিসেবে দিবেন, এটা সূত্রটা কি, 37 থেকে 38 না, যে কোনো বডির জন্য সহজ একটা হিসাব। এইখানে হিপের মাপটা কতটুকু আছে এই মাপটা নিয়ে নেবেন। এইখানে লক্ষ্য করেন আপনি, এই যে এইখান পর্যন্ত, এখানে 1 ইঞ্চি বেশি নেবেন, এই মাপটা সহকারে ধরবেন। এই মাপ সহকারে 2 পয়েন্ট কম 11 ইঞ্চি আসছে, তাহলে আমরা এইখানে নিব 2 পয়েন্ট কম 11 ইঞ্চি। খেয়াল করেন, নেওয়ার পর আমাদের এইখানে আরো বেশি নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। দেখেন 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি নিলাম। তাহলে এই ঘেরটা সেলাই করার পর কত ইঞ্চি থাকবে, সেলাই করার পর আমাদের 23 বা 23.5 ইঞ্চি মোট এই সামনের এই ঘেরটা থাকবে। তাতে 37 থেকে 39 ইঞ্চি বডির জন্য ইনশাল্লাহ অ্যাকুরেট হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইখান থেকে এই যে বাড়তিটা সহকারে যতটুকু আসবে সেটা নেওয়ার পরে 2 ইঞ্চি করে বেশি নেবেন, ঠিক আছে। এরপর আসেন এইভাবে মার্জিনটা করতে হবে। দর্শক, আপনাদের মার্জিন যদি এখানে সোজা হয়, সেলাই করতে অবশ্যই সোজা হবে, মনে রাখবেন। এখন আসেন, নিচের এই সাইডটা অনেক সময় ঝুলে যায়, এই যে সমস্যাটা, যাতে করে ঝুলে না যায় তার জন্য এইখানে ঠিক রেখে এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিয়ে দিবেন, তাহলে আপনাদের আর এই সমস্যাটা হবে না। বেশি দিবেন না, 1/2 ইঞ্চি রাখবেন। বেশি দিলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। 1/2 ইঞ্চি। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন যে সূত্রগুলো কিভাবে নেবেন, এদিক দিয়ে মাপজোক কিভাবে করবেন, এবং এর পরবর্তী ভিডিওতে আপনাদের এই হাতার মহড়া রাউন্ড শেপ কিভাবে করবেন এটা শিখাবো। কারণ অনেকে কমেন্ট করেন সামনের গলা পিছনে যায়, হাতার পিছন পাটে টান ধরে থাকে বা হাতার কাপড়ে গুজ ধরে থাকে, এখানকার রাউন্ড শেপটা করার মধ্যে সমস্যা আছে। এজন্য পরবর্তী ভিডিওতে এই রাউন্ড শেপটা কিভাবে করবেন এটা শিখাবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।